কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন? ভাইরা আমার, এটার কোনো লিমিটেশন নাই। এটা নির্ভর করবে আপনার রুচির উপরে। এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে। অনেকে খুব বেশি দিন গোশত ফ্রিজে রেখে, মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না। ভাইরা আমার, কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে আমার কিনা গোশতের মতো না। অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি। এই মানসিকতা থাকলে তাহলে গোশতের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না। কোরবানির পশুর গোশত বেশিরভাগই দান করে দিবেন। আপনি 3 ভাগের 1 ভাগ দান করলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন, আরেক ভাগ আপনি রেখে দিলেন। এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, গোশতটা যদি মূল উদ্দেশ্য না হয়। কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব, গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো, নিজেরাও খাবো, তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন। এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোশত এতদিনে বেশি রাখা যায় না, এমন কোনো কথা নাই। ফজরের নামাজের সময় দেরি হলে, অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে, এরপর কি কাজা নামাজ পড়বো নাকি ফজর নামাজ স্বাভাবিক নিয়মে পড়বো? সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়া জায়েজ নাই, হারাম। সূর্য যখন উঠে, যদি আপনি ফজর নামাজ পড়তে পারেন না, কোনোদিন হঠাৎ হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, খবর নাই, এত বেশি ঘুম আসছে, কালে ভদ্রে হতে পারে, ডেইলি এরকম হলে জায়েজ হবে না, গুনাহগার হবেন। হঠাৎ হয়েছে একদিন, অনেকদিন পরে হতে পারে। এরকম যদি হয় সূর্য উঠে গেছে, এদিকে আপনার ফজর নামাজ পড়া হয় নাই, তাহলে আপনি সূর্য উঠতেছে ওই টাইমে নামাজ পড়বেন না। তাহলে কি করবেন? সূর্য উঠার 15-20 মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি আদায় করবেন।